নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। সামনেই ক্রিসমাস বা বড়দিন। ক্রিসমাস মানেই প্রথমেই মনে পড়ে সান্টা ক্লজ আর প্লাম কেকের কথা। আজ আমি প্লাম কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে প্লাম কেক করছি সেভাবে যারা প্রথমে করবেন তারাও একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্লাম কেক। প্রথমে আমি যে উপকরণগুলো নিচ্ছি, একটা থালার ভেতরে 50 গ্রাম পেঠা বা কুমড়ো মিঠাইকে আমি চপ করে নিয়েছি। আখরোট নিয়েছি 2 টেবিল স্পুন, রাত্রি চপ করেছি সমস্তগুলোই। চেরি নিয়েছি 2 টেবিল স্পুন, টুটি ফুটি নিয়েছি 3 রকমের 2 টেবিল স্পুন, হলুদ কিশমিশ নিয়েছি নর্মালটা 2 টেবিল স্পুন, কাজু নিয়েছি রাত্রি চপ করে 2 টেবিল স্পুন, আর আমন্ড নিয়েছি 2 টেবিল স্পুন, ব্ল্যাক রেজিন নিয়েছি 2 টেবিল স্পুন। আপনারা এছাড়া অন্য কোনো ড্রাই ফ্রুট অবশ্যই ব্যবহার করতে পারেন। আর অরেঞ্জ জুস নিয়েছি 100 ml, আমি কমলা লেবুকে রস করে নিয়েছি। আপনারা চাইলে টেট্রা প্যাকে যে অরেঞ্জ জুস আসে সেগুলোকেও কিন্তু ইউজ করতে পারেন। এই অরেঞ্জ জুসের ভেতরে আমি ড্রাই ফ্রুটগুলোকে সোক করতে দেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ড্রাই ফ্রুটসটা আমি 2 ঘন্টার জন্য সোক করব, মিনিমাম 1 ঘন্টা অথবা ওভারনাইটও আপনারা কিন্তু এটা রাখতে পারেন, তাহলে অনেক বেশি সফট হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, ফিরে এসেছি। আমি একটা সিলভারে বাটি নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু প্লাম কেকটা একটু উঁচু হবে, গোল করব, সেই জন্য উঁচুর দিকে বাটি নিয়েছি। এবার একটা বাটার পেপার দিয়ে দিলাম, বাটার পেপারে অয়েল ব্রাশ করে নিচ্ছি। সাইডেও কিন্তু এইভাবে বাটার পেপার দেবো। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে হোয়াইট শিট যে থাকে সেগুলোর ভেতরে অয়েল ব্রাশ করে সাইডটা আর তলাটা দিয়ে দেবেন, নাহলে কেকটা কিন্তু অনেকক্ষণের জন্য বেক হবে, সেক্ষেত্রে কিন্তু কেকটা সাইডটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। আর ক্যারামেল তৈরি করব। প্লাম কেকের মেন উপকরণ কিন্তু এই কালারটা আনার জন্য ক্যারামেল আপনাকে তৈরি করতেই হবে। 3/4 কাপ চিনি নিয়েছি, ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে 3/4 কাপ আমি চিনি নিয়েছি। চিনিটা গলা অবধি ওয়েট করব, এক্ষুনি আমি কিন্তু নাড়ানাড়ি করব না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটা আগে একটু গলিয়ে নেব। আমি যেভাবে করছি আপনারাও যদি সেভাবে বাড়িতে করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনি আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। আজকের আমি কাপ কেকটা কিন্তু উইদাউট ওভেনেই করব। আর যদি ওভেনে করেন কেউ 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়ে 55 মিনিটসের জন্য করতে পারেন। টাইমটা 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে। এবার 1/3 কাপ জল বা হাফ কাপ জল আমি এখানে দেব, অল্প অল্প করে দিয়ে দিয়ে ক্যারামেলটা রেডি করব। এই সময়তে আপনারা ফ্লেমটা অফ করে দিতে পারেন বা একদম সিম করে দেবেন। দেখুন, অল্প অল্প জল দিয়ে দিয়ে লিকুইড করব। এটা আমি ঠান্ডা করতে সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা। এবার উইদাউট ওভেনে করব বলেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা আমি প্রিহিট করব 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। ভেতরে একটা ওয়েল র্যাক দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা যতক্ষণ প্রিহিট হবে আমি ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা রেডি করার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে 1/4 কাপ রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম, আর রিফাইন অয়েল দিলাম 1/4, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। কেকের সমস্ত ইনগ্রিডিয়েন্ট সবসময় কিন্তু রুম টেম্পারেচারে রাখা দিতে হবে। ক্যারামেলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ক্যারামেলটা অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি মিশিয়ে নেব। প্রথমে আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি এখানে একটা পাত্রে নিয়েছি, তার ভিতরে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর 3 টেবিল স্পুন আমি এখানে মিল্ক পাউডার দিচ্ছি। মিল্ক পাউডারটা কিন্তু ক্রিমি টেক্সচারটা আনবে, সেজন্য দিয়েছি। আর সবসময় ময়দার এগুলো ছেঁকে নিতে হবে। একটা হুইস্কারের সাহায্যে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি যে সোক করতে দিয়েছিলাম অরেঞ্জ জুসের ভেতরে ড্রাই ফ্রুটসগুলো, সেটা আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভাবছেন যে বেকিং পাউডার বা বেকিং সোডা দিচ্ছি না কেন, সে কথা পরে বলছি। এখানে আমি লেমন জুস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখবেন ক্রিসমাস কেকে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, এই জন্য দারচিনির পাউডার দিলাম 1 টিস্পুন, হাফ টিস্পুন জিঞ্জার পাউডার দিচ্ছি, আর নাটমেগ দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে। খুব বেশি নয়, অল্প দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা দিয়েছি, খুব অল্প।
বেশি দিলে গন্ধ বেশি চড়া হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি কিন্তু আগে আপনি বেকিং পাউডার বা বেকিং সোডাটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু কেকটা রাইজ হতো না। ওই জন্য আগে আমি কিন্তু দিইনি। এবারে বেকিং পাউডার 1 টিস্পুন দিচ্ছি, হাফ টিস্পুন বেকিং সোডা, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 পিঞ্চ আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু অবশ্যই চেলে দেবেন, যাতে কোনো গোটা না থাকে। ভালো করে মিশিয়ে নেব। এবার বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য আমি 1 টিস্পুন হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। দেখবেন এটা দেওয়ার পরে কেকটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হবে আর অনেকটা রাইজ করবে। এই সময় কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। মোল্ডের ভেতরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢালা হয়ে গেছে, একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিয়ে এর ভেতরে ওপরে কিন্তু আমি গার্নিশ করব কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। এই সময় কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আমার কিন্তু কেকের ড্রাই ফ্রুটসগুলো ঠিকঠাকই ছিল। যদি আপনাদেরটা কোনো কারণে দেখেন যে ভেতরে বসে যাচ্ছে, তাহলে 40 মিনিটের আগে কখনোই কেকটা কিন্তু খুলবেন না। 40 মিনিট পরে খুলে আবার ওপরে এইভাবে গার্নিশ করে দেবেন। এবার আমি এটা বেকিং প্রসেসে নিয়ে যাচ্ছি। ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে এবার বাটিটা ভেতরে দিয়ে দেবো। বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। 1 ঘন্টা এটা আমি বেক করব। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে। আমি আবার চেক করে নিচ্ছি যে কেকটা প্রপারলি বেক হয়েছে কিনা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু গার্নিশগুলো ভেতরে ঢুকে যায়নি। দেখুন একদম ক্লিন এসছে এটা, তার মানে প্রপারলি এটা বেক হয়ে গেছে। যদি আপনাদের বেকিংয়ের সময় দেখেন যে ওপরের টপিংগুলো ভেতরে চলে গেছে, সেক্ষেত্রে 40 মিনিটের আগে কিন্তু কখনোই কেকটা খুলবেন না, তাহলে কিন্তু রাইজ হবে না কেকটা। তখন ওপরে টপিংগুলো দিয়ে আরও যতক্ষণ লাগে আপনারা বেক করবেন। আমি ওপরে একটু বাটার ব্রাশ করে দিলাম, দিয়ে এবারে আমি এটা মোল্ডটাকে বাইরে বার করে নেব। দেখুন কেকটা কত সুন্দর লাগছে, দেখলেই মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে। আর এটা তুললেই কিন্তু বেরিয়ে যাবে। এখন গরম, এই মুহূর্তে আমি কেকটা তুলছি না, ঠান্ডা হলে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এবার সাইডের পেপারটা আমি খুলে দিচ্ছি। খুলে দিয়ে কেটেও আপনাদের দেখাচ্ছি ভেতরটা কত নরম হয়েছে। আপনারা যারা এইভাবে তৈরি করবেন তাদেরও কেক কিন্তু একদম পারফেক্ট হবে। এবার আমি সার্ভ করবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।